প্রণাম টিভি ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটি বিশেষ বিষয় নিয়ে কথা হবে। আজ থেকে দীর্ঘ কয়েক শতক আগে যিনি বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা প্রত্যেকটি বাঙালির কাছে শ্রীমন মহাপ্রভুর যে আদর্শ, শ্রীমন মহাপ্রভুর যে শিক্ষা লক্ষণীয়, পালনীয়। মহাপ্রভুর তিনটে অবদান: জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানে বলছেন জীবে দয়া, তা নয়, এই শিব জ্ঞানে জীব সেবা, এই শিক্ষা আমাদের সকলকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরবর্তীকালে পালন করতে বলছেন। মহাপ্রভুর দেখানো পথই আমাদের প্রত্যেককে উজ্জীবিত করেছে এবং পরবর্তী যত মহাপুরুষগণ এসছেন, প্রত্যেকের জীবন, প্রত্যেকের বাণী কিন্তু মহাপ্রভুর জীবনের প্রতিফলন, মহাপ্রভুর কথার অনুরণন। যে মানুষটি তার সংসার ছেড়ে রাস্তায় নগর কীর্তন করতে এলেন, প্রথম প্রতিবাদের ভাষা রাস্তায় নেমে তিনি বাংলাকে শেখালেন প্রতিবাদ কিভাবে করতে হয়, সেই পথ আজও আমরা বহন করে চলেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বার্তা চৈতন্য মহাপ্রভু যে বার্তা দিলেন সেদিন, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আজকের মিছিল তখনকার সংকীর্তন শোভাযাত্রা। আজকে আমরা যেটাকে মিছিল বলে আখ্যায়িত করছি, সেটা তৎকালীন সময়ে প্রতিবাদের ভাষা সংকীর্তন। কেন আজকে আমরা শাসক বিক্ষুব্ধ হয়ে হয়তো আমরা রাস্তায় নামছি, কোনো কারণে, নানান কারণে নামছি। আমাদের এই একজোট হওয়া আমরা কিন্তু শিখেছি বলতে গেলে মহাপ্রভুর কাছ থেকে। মহাপ্রভু কিন্তু আজ থেকে প্রায় 500 বছরই কম বেশি আগে তৎকালীন নবদ্বীপের যে শাসক চাঁদ কাজী, সেই চাঁদ কাজীর বিরুদ্ধাচরণ করেছিলেন, তার অনৈতিক কাজের বিরুদ্ধাচরণ করেছিলেন। এভাবে হয়তো আমাদের শিখিয়ে গেছেন। যে জবন হরিদাস, যাকে প্রভু বুকে টেনে নিলেন সেই সময়, এটা তো একটা বিরাট বড় পদক্ষেপ যে একজন ম্লেচ্ছ বলে যাকে দূরে সরিয়ে দেওয়া, বা যাকে বিজাতীয় বলে তাকে দূরে সরিয়ে দেওয়া, কিন্তু তাকে বুকে টেনে নেওয়া তার পরবর্তীকালে, যে সে না, সে আমার ভাই। এই যে প্রেম রস শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বিলোতে শুরু করলেন, এবং প্রেমেই যেন জগৎ মাতাল হলো সেদিন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পতিত হেরিয়া কাঁদে, স্থির নাহি বাঁধে। মহাজনী পদে আমরা মহাপ্রভুর এই রূপটি আমরা দেখতে পাই। আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র, এই কবিতাটি আমরা প্রত্যেকেই আমাদের পাঠ্য ছিল। তা মহাপ্রভু এমন একজন মানুষ, তিনি কিন্তু উচ্চবর্ণের মানুষের থেকেও বেশি প্রাধান্য দিয়েছেন নিম্ন বর্ণের, নিম্ন বর্গের মানুষের। তার লীলা জীবনে আমরা যত নিম্ন বর্ণের মানুষ, পতিত শ্রেণীর মানুষ, তাদের প্রতি মহাপ্রভুর যে করুণা, যে কৃপা তা সঞ্চারিত হতে দেখি, তা অন্য কারোর উপরে আমরা সেইভাবে দেখি না। আজকে ব্রাহ্মণ হয়েও চাঁপাল গোপাল তিনি মহাপ্রভুর কৃপা পেলেন পতিত হয়ে, কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে, যখন তিনি একদম সমাজ তাকে আর নিচ্ছে না। আমি হরিদাস ঠাকুরের কথায় পরে আসছি। যখন সমাজ চাপাল গোপালকে বহিষ্কার করছে, তখন জগৎত্রাতা মহাপ্রভু তাকে বুকে স্থান দিচ্ছেন, তাকে একটা পদে বসাচ্ছেন। একদম। এই যে জগাই মাধাই,
জগন্নাথ মাধব দুই ভাই। ঠিক। এরা দুই ভাইও কিন্তু ব্রাহ্মণ সন্তান, ঠিক। কিন্তু এরা ব্রাহ্মণ হয়েও এরা পতিত, সমাজের চোখে এরা পতিত। তার কারণ তাদের মদ্যপান, স্ত্রী গমন, যত রকমের অনুচিত কাজ, অনৈতিক কাজ তারা রাজনৈতিক পদে বসে তাই করে চলেছে। তাদেরকে মহাপ্রভু স্থান দিলেন, উদ্ধার করলেন। কখন না, তাদের যখন নৈতিক মানে নৈতিকতা স্খলন হলো তাদের চরিত্রে, সেই সময়। আর মহাপ্রভুর এই সমস্ত কর্মকাণ্ডের মূল যিনি কাণ্ডারী, যিনি না এলে হয়তো মহাপ্রভুকে আমরা মহাপ্রভুর এই পতিত পাবন রূপে মহাপ্রভুকে আমরা পেতাম না, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। জগাই মাধায়ের কথা উঠেছে, আপনারা সবাই জানেন একটা বেশ সুন্দর শব্দ আছে, শব্দবন্ধনী আছে, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। কিন্তু এটা বোধহয় শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে বলেননি, এবং সেখানে বোধহয় চৈতন্য মহাপ্রভু বোধহয় উল্টে জগাই মাধাইকে বোধহয় মানে ক্ষিপ্র হস্তে বোধহয় প্রহারী করতে গিয়েছিলেন, এবং তাকে বোধহয় নিত্যানন্দ প্রভুকে বললেন, বোঝালেন যে প্রভু এ তো তোমাকে মানায় না। এই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই কথাটি মহাপ্রভুর নয়, ঠিক, এটা বলছেন নিত্যানন্দ প্রভু। তার কারণ আমরা যদি মহাপ্রভুকে পতিত পাবন রূপে দেখতে যাই, প্রথম যে রূপটি আসবে সেটি হলো শ্রীমন নিত্যানন্দ প্রভু। পুষ্পবন্তৌ সহোদিতৌ, এদের দুজনের একসঙ্গে একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে। আজ মানে আমরা যারা পড়েছি সংস্কৃত, তারা আমরা প্রত্যেকে জানি ব্যাকরণে ওই এক বচন, দ্বিবচন, নর নরৌ নরা, আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি। তা দ্বিবচনে নরৌ হচ্ছে মানে দুজন, মানে একটা ঔকার যোগ হচ্ছে। ঠিক সেই রকম ভাবে এই প্রণাম মন্ত্রটিরও দ্বিবচনে এই প্রণাম মন্ত্রটি সম্পূর্ণ। আজানুলম্বিত ভুজৌ কনকা বদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ, দুজনেই বিশ্বম্ভর, শুধু মহাপ্রভু একা বিশ্বম্ভর নন। দ্বিজ বরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করৌ করুণাবতার। তা আমরা দুজনকে একসঙ্গে প্রণাম করছি, এবং প্রণামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুজনের স্বভাব, দুজনের যে চরিত্রগত দিক, দুজনের শারীরিক গঠন একবার দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করালেন সাক্ষাৎকার। এই দুই ভাই কি করলেন, আমাদের প্রত্যেকটি জীবের হৃদয়ের অন্ধকার কিন্তু দেখা যায় না, বাইরের অন্ধকার সব দেখা যায়, হৃদয়ের অন্ধকার সে বড় নিকষ কালো। সাধারণ চোখে তার অতল গহর, সাদা পোশাক পরে বসা যায় আমার মতো, কিন্তু কার মনে যে কত অন্ধকার আছে কেউ, তার জন্য মনে প্রবেশ করতে হয়। তার দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এই দুই ভাই এসেছেন কেন, আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য। আর দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, দুজন ভাগবতের সঙ্গে, ভাগবত মানে দুই ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করতে এসছেন। এক ভাগবত বড় ভাগবত গ্রন্থ, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, প্রেম ভক্তি, যা পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই ভক্তি রসে মজছেন।
বলছেন ভক্তিতেই জ্ঞান আসে, যে তথ্য তুলে দিচ্ছেন ঠাকুর। ঠিক সেই কথাই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু শ্রী চৈতন্য তারা ভক্তিরসের কথা বললেন, প্রেমের কথা বললেন। প্রেম বাৎসল্য, এই যে বাৎসল্য রস, এই যে প্রেম রস, যাকে ঈশ্বরকে পাওয়া যায় পুরোপুরিভাবে, সমর্পণের কথা বললেন। দুহাত তুলে উদ্বেল নৃত্য, গৌর ধর্মে এটা একটা বড় অধ্যায়। দুহাত তুলে উদ্বেল নৃত্য, তা কি সমর্পণের অন্য একটা রূপ? অবশ্যই মহাপ্রভুর যে পূর্ণাঙ্গ আমরা রূপ সাধারণত দেখে থাকি, দুটি হাত তুলে মহাপ্রভু যেন সকলকে শেখাচ্ছেন। আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। তিনি যেন প্রত্যেককে শেখাচ্ছেন, তোমরাও এইভাবে সমর্পিত হও। সমর্পণটা কেমন? মহাপ্রভুর দিকে তাকালে দেখা যাবে তার ঊর্ধ্বনেত্র আর হাত দুটি ওপরের দিকে, সমর্পিত হওয়ার শিক্ষা দিচ্ছে। আমরা যাতে তার উপরে আরো সমর্পিত হই। আর সত্যি কথা বলতে কি এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা বলছেন, ঠাকুরও মহাপ্রভু প্রবর্তিত হরিনাম, মহাপ্রভুর দেখানো পথ ঠাকুর এতটাই পালন করে গেছেন সারা জীবনে। কথামৃতের ছত্রে ছত্রে শ্রীমন মহাপ্রভুর কথা, শ্রীমন মহাপ্রভুর শিক্ষা, কিন্তু আমরা নিতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা ধারা আমাদের বাংলায়, এখনকার মানুষও অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার মানুষ বলা হয় এরা একটু সেন্টিমেন্টাল, এই কথাটা কিন্তু আসে। এটাই কি সেই রুট? বারবার ধরে এই ধরনের মহাপুরুষরা আমাদেরকে এতটাই সফট তৈরি করে গিয়েছেন অন্যান্য জায়গার তুলনায়। প্রেম রসে, ভক্তি রসে বোধহয় বাংলার মানুষ অনেক বেশি নিজেকে ঈশ্বরের কাছে অন্যভাবে রাখতে চেয়েছেন। তাতে কি তারা অনেক বেশি সফট? এটা কি মনে হয় কখনো? সময়ের চাহিদায়, সময়ের পরিপ্রেক্ষিতে কখনো নরম তো কখনো গরম। এ শিক্ষা আমার নয়, এ শিক্ষা স্বয়ং মহাপ্রভুর। কখনো তিনি সংহার মূর্তিও ধারণ করেছেন। একদম, হ্যাঁ। মহাপ্রভু যেমন, যে মহাপ্রভু প্রেম বিলিয়েছেন, সেই মহাপ্রভু কিন্তু কাজই দলন করতেও এগিয়ে গেছেন। যখন দেখছেন যে জগাই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে ফেলেছেন মদ্যপ অবস্থায়, তখন কিন্তু তিনি তাকে মারতে উদ্ধত হয়েছেন। প্রেমিক পুরুষের মধ্যে সেই গরম ভাব থাকবে না, এটা ভাবাটা আমার মনে হয় উচিত নয়। এবং ঠিক তাই পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বামীজিও বলছেন যে ফোঁস করতে শেখ। একদম। আপনারাও জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শে তার আশীর্বাদ নিয়ে পরবর্তীকালে যখন স্বামী বিবেকানন্দ বিদেশে ভ্রমণ করছেন, আমি মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে স্বামীজিতে আসছি এই কারণে যে স্বামী বিবেকানন্দ বারবার করে সেই শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যের কথা বারবার বলেছেন, তাঁর আদর্শের কথা তুলেছেন, এবং তিনি দেখেছেন তার গুরু তাকেই মান্যতা দেন। এবং তিনি যখন বিলেতে গিয়েছেন, বিলেতে গিয়ে যদি তার দেশকে নিয়ে কেউ কিছু খারাপ কথা বা তার জাতিকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবার চেষ্টা করেছে, তাকে মারতে উদ্ধত হয়েছেন স্বামী বিবেকানন্দ, যে তোমাকে আমি একেবারে জাহাজ থেকে ফেলে দেব। সে কথা আমরা জানি। বাংলার মানুষ বৈষ্ণব ধর্মের একটা নতুন রূপরেখা পেল মহাপ্রভুর কাছ থেকে, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে।
সেই রূপরেখাটা আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন। বৈষ্ণব ধর্ম কিন্তু অনেক প্রাচীন ধর্ম। যারা বিষ্ণুর উপাসক, বলতে গেলে বৈষ্ণব ধর্ম বলতে বৈষ্ণব মতবাদ। এখন নিম্বার্ক, শ্রী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, নানান রকম। আর মহাপ্রভু প্রবর্তিত যে বৈষ্ণব পরম্পরা, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, সেটা কিন্তু এই সমস্ত কিছুর থেকে আলাদা। আর এই সমস্ত কিছুর এই সমস্ত বৈষ্ণব পরম্পরার যারা সাধক, তারা কিন্তু সকলেই চতুর্বর্গ ফলকামী, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইটুকুই তাদের পাওয়ার। তারা এইটুকুতে সীমাবদ্ধ। আর মহাপ্রভু প্রচলিত, প্রবর্তিত, মহাপ্রভু প্রচারিত যে ধর্ম, সেই ধর্ম শুধু বৈষ্ণব ধর্ম নয়, প্রেম ধর্ম। মহাপ্রভু বলছেন এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ যে, এরপরেও পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। মহাপ্রভু প্রেম ধর্মের প্রচার করে গেছে। আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো মহাপ্রভু যে ধর্ম প্রচার করে গেছেন, সেই ধর্মটি প্রেম ধর্ম। আমরা আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই যে প্রেম রসের কথা, প্রেম ভক্তি রসের কথা, প্রেমের কথা, তারই কথা হচ্ছিল। আসলে এই কটা দিন আমরাও জানি যে মহাপ্রভুর জন্মতিথি আসন্ন, এবং আগামী দোলের দিন 13 তারিখে, 14 তারিখে বোধহয় সেই উৎসব, সেদিন অভিষেক থেকে শুরু করে কি কি ঘটবে সেগুলো একটু শুনবো, যে এটা কোথায় হচ্ছে, কি। আমি মূলত বিগত বেশ কয়েক বছর ধরেই শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান, নবদ্বীপের প্রাচীন মায়াপুর স্থিত শ্রীমন মহাপ্রভু জন্মস্থান মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান মন্দির, সেই মন্দিরেই উৎসবে উপস্থিত থাকি। এবং সেখানে উৎসবে আগের দিন অধিবাস হবে, পরের দিন সারাদিন নাম চলবেন, তার পরের দিন অনুষ্ঠান কিছু হয়, 4-5 দিনের অনুষ্ঠান। কিন্তু মূল অনুষ্ঠান হলো মহাপ্রভু জন্মোৎসব। এদিন যে মানুষের কি উন্মাদনা, সেটা যদি কেউ না যায় সেখানে, তারা কেউ বিশ্বাস করতে পারবে না। উন্মাদনা এখন থেকেই যথেষ্ট, কিন্তু সেই দিন যেন সকল মানুষের বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস। কেন? তারা তাদের প্রাণের ঠাকুরকে সেই একটি দিনের জন্য তারা সবাই নিজের মতো করে। এটা আর নবদ্বীপে অন্য কোনো মন্দিরে হয় বলে অন্তত আমার জানা নেই। মহাপ্রভু জন্মস্থান আশ্রমে প্রত্যেকে আসেন এবং তারা নিজে হাতে মহাপ্রভুকে স্নান করান। কেউ গঙ্গা জল, কেউ পঞ্চগব্য, পঞ্চামৃত, যার যেরকম সামর্থ্য সে সেরকম দ্রব্যাদি নিয়ে আসেন, কেউ ডাব, এইভাবে পালন হয়। আজ এ পর্যন্তই। আপনাদের জন্যে আমরা চেষ্টা করব সেই ছবি তুলে ধরবার এবং আপনাদেরকেও দেখানোর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তা হলো আজকের দিনেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কতটা প্রাসঙ্গিক আমাদের জীবনে, সে কথাই বলছিলেন, সে কথাই হচ্ছিল। ক্যামেরায় বিনোদের সাথে রামকৃষ্ণ সিনহা, প্রণাম টিভি ইন্ডিয়া।